আমরা সবাই মনে করি নাম করলেই বুঝি কলিযুগে আমরা সবাই উদ্ধার হয়ে যাব, তাই না? আমরা ভাবি নাম করলেই কলিযুগে হরে কৃষ্ণ হরি বল। যদিও শাস্ত্রে আছে সত্যে ধ্যায়তে বিষ্ণুতে তাই মুখত যজ দাপর পরিচর্যং কোন হরি নাম সংকীর্তনম। কলিযুগে নাম ছাড়া জীবে আর পথ নেই। আমরা অনেকে বলি মহাপ্রভু এই নাম নিয়ে জগতে এসেছেন। না মা, মহাপ্রভু আসার আগেও নাম ছিল। যে নাম তুলসী পত্রে অদ্বৈত আচার্য লিখে শান্তিপুরে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তাকে ডেকে আনতেন, ডাকতেন বারবার ওঙ্কার দিয়ে, হরে কৃষ্ণ হরি বল। তবে মহাপ্রভু নেমে এসে এই নামের আচরণটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা মনে করি নাম মানে বদনে বললেই হয়ে গেল, কিন্তু মহাপ্রভু বললেন না, অনাদিকাল ধরি যদি করো হরিনাম ও সংকীর্তন তথাপি না পাইবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। একদিন দুদিন নাম কেন, অনাদিকাল ধরে যদি করো তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে প্রভু শাস্ত্রে এও তো পেয়েছি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে। রাধে রাধে। মহাপ্রভু জগজীবকে উদ্দেশ্য করে বলল, অগজীব আমি নামের কথা বলিনি, আমি বলেছি আগে না, আগে না। মান অভিমান অহংকার আভিজাত্য সবকিছু জীবনে ত্যাগ করে তুমি যদি নামতে পারো সাধুগুরু বৈষ্ণব চরণ তলে, নেমে যদি প্রেম ভক্তি অনুরাগে কেউ হৃদয়ে ধরিতে পারে, সেই নাম, এই নামই একদিন তাকে নিয়ে চলে যাবে সেই নিত্যধাম। তাই আগে নাম না, আগে নাম। নেমে যদি করতে পারো সেই নাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এ সত্য বটে, কিন্তু তারপরে লাইনটা কি মনে করো না অন্তরে? হেন কৃষ্ণ নাম জীব যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রু। সব অশ্রু দিয়ে ভগবানকে সেবা করা যাবে না মা। ধরিত্রীর এত জল থাকতে যেমন শুদ্ধ গঙ্গা জলের প্রয়োজন, তেমনি নয়নের অনেক জল আছে, অনেক অশ্রু বহিত হয়। এ জগতে আমরা সবাই কাঁদি গো, আমরা সবাই কাঁদি।
সংসার মায়াময়, জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে সবাইকে কাঁদতে হয়। কিন্তু সব ধারাতে ভগবান যে ধরা দেয় না গো। সব চোখের জল আমার গোবিন্দ সেবায় লাগবে না। আস্বাদন করো মা। আমার জীবনের প্রথম আপনাদের শ্রীচরণ দর্শন পেলাম বা এলাম, কৃপা করে একটু স্মরণ করো মা। আমরা অনেকে ভাবি কীর্তন বুঝি কোনো গান, কীর্তন মানে নৃত্য, কিন্তু শাস্ত্র বৈষ্ণবগণ বললেন না, কীর্তন হলো ভগবানের উচ্চাঙ্গ সেবা। এই কীর্তনের উপরে আর ভগবানের সেবা নেই মা। এর উপরে আর ভগবানের সেবা নেই। হরে কৃষ্ণ, হরি বল। এ জীবনে আমরা গোবিন্দ সঙ্গে ভালোবাসা সবাই করেছি, তাই না? তাই তো দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছি তার কাছে। ভালোবাসা নিয়ে এসেছি, কিন্তু এই সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে তিলে তিলে যদি ভালোবাসা না করতে পারি, তাহলে পূর্ণ ব্রহ্ম সনাতন নিত্য নিরঞ্জন অনাদি রাধিকে পেয়েও আমি যে ধরে রাখতে পারবো না। ভালোবাসা আর ভালোবাসা, বাসা মানে ঘর বাবা। হরে কৃষ্ণ, হরি বল। আর একটা কথা না বললে নয় মা। আমার এইটুকু বয়সে যতটুকু শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করেছি, যতটুকু জেনেছি মা, তার মধ্যে এইটুকু জেনেছি, প্রকৃত কৃষ্ণ ভজনের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। জীবনং কৃষ্ণ ভজনং যস্য, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। পঞ্চদিনার নিচকে সবে, যদি তার মধ্যে 5টা দিন তুমি বেঁচে থাকো, পঞ্চদিনার নিচ, তোমার জন্ম ধন্য হবে। যদি বলো খোকা আমি বাঁচবো 100 বছর, 5 দিনের কথা বলছিস, মা বাঁচতে তুমি 100 কেন 200 পারো, কিন্তু 7 দিনের বেশি যে দিন জগতে আর নেই গো। সোম থেকে রবি গুনে যাও, দেখবে 7 দিন। এই যে কোনো না যে কোনো একদিন আমাকেও যে যেতে হবে বাবা। মহারাজ পরীক্ষিতকে দংশন করেছিলেন তক্ষকে, আমাকে দিবারাত্র দংশন করছে কামরূপী সর্পতে। এই 7টা দিনের মধ্যে 5টা দিন যদি সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে তার নাম নিয়ে যদি নামতে পারি জীবনে, তবেই আমার এই মনুষ্য জনম। আরো মিলিয়ে নাও না। এই যে আমরা এসেছি, ভেবে দেখো, যদি আমাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো,
তাহলে পিতৃমাতৃ মিলনের তনু মানে দেহটা এই সাধুগুরু বৈষ্ণব চরণে এমনি করে কমিটির আনা ভিক্ষা করে ছেঁড়া চটে ধুলার উপরে এমনি করে আশ্রয় নিত না বাবা। এই যে হরি কথা শুনতে বসেছি, আমাদের ডান দিকে আছেন শ্রী গুরুদেব, বাম দিকে আছেন গোবিন্দ। যে যেখানেই বসে আছি তার সেইখানেই আছে। ডান দিকে গুরুদেব, বাম দিকে গোবিন্দ, নিচে আছে মা বসুমাতা ধরিত্রী, আর উপরে আছে যে যার বংশ পরম্পরা। তারা কে কোন কর্ম করে, কোন অপরাধে, কোন লোকে পড়ে কাঁদছে, কেন গো, কার কাছে কাঁদবে? তার বংশের প্রদীপের কাছে কাঁদছে। এই কান্নাও একদিন কেঁদেছিলেন হিরণ্যকশিপুর প্রহ্লাদের কাছে। প্রহ্লাদ রে, আমি জীবনে তো কোনোদিন ভক্ত সঙ্গ করিনি, তারেও ডাকেনি, তবে শুনেছি জোর করে তারে পাওয়া যায় না, কিন্তু জোর করে যদি কেউ কোনো ভক্তের চরণ ধরে, সেই ভক্ত তার ভক্তি রসে নামিয়ে এনে তার বংশকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। এই দৈত্য কুল থেকে তুই আমাকে উদ্ধার কর না বাবা। প্রহ্লাদ বলল, ক্ষণকাল করো অপেক্ষা, লক্ষ্য করো মা। এই জন্য শাস্ত্রে আছে, বংশে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তার ভজন শক্তি, প্রেম ভক্তি, অনুরাগ দিয়ে সে উদ্ধার করে নিয়ে যাওয়ার ক্ষমতা বা শক্তি রাখে। ওই জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম বা আশ্রয় হয়। তাহলে প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হলো পিতামায়ের চরণ থেকে, পিতামাতার চরণ থেকে। পতিত পাবন গৌর সুন্দর নিশি প্রভাত কালে প্রাতঃ ক্রিয়া সেরে সূর্য উদয়ের সাথে সাথে মা সচিরানীর চরণটি বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে। মা, ও গো মা, আমায় অনুমতি দাও। কিসের বাবা? আমার অন্তরে যে ভাব, এই ভাব নিয়ে আমি জীবের দ্বারে গিয়ে মহামন্ত্র নাম বিলায়ে নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে তবেই ঘরে আসো। আমি নিজকে যে জগৎকে কাঁদাই, জগৎকে কাঁদাই আসিব। কারণ যে খেলা খেলবে বলে জীবী এলো ভাবে, যে খেলা খেলবে বলে জীবী এলো ভাবে, সে খেলা ভুলে গিয়ে মায়ার খেলায় আছে মেতে। সে খেলা ভুলে গিয়ে মায়ার খেলায় আছে মেতে। জানো মা, তোমার কাছে বলি নিরজনে বাল্যে খেলেছে কত পুতুলি খেলা, খেলিতে খেলিতে তাদের হয়ে এলো যৌবনের বেলা। তাদের হয়ে এলো যৌবনের বেলা। তারা মেতে রইল সংসারে মায়ার খেলা, সংসারে মায়ার খেলা খেলিতে খেলিতে
কখন যে কার হয়ে আসে যাওয়ার বেলা, কখন যে করে হয়ে আসে যাওয়ার বেলা। কিন্তু নিজেকে নিজে চিনতে পারল না। পূর্বে ছিল আশা, তাই হলো নরতনু পেয়ে ভবে আসা। ভবে এসে অন্তরে না করিল আশা, আমার রাধা গোবিন্দের চরণে পাওয়ার আশা। আমার রাধা গোবিন্দের চরণ, আমার রাধা গোবিন্দের চরণে পাওয়ার আশা। তাই আমি আশা নিয়ে যাব সেই সকল জীবের দ্বারে, তাদের মায়ার খেলা ভুলাইয়ে দিয়ে এক নব খেলা নিয়ে তাদের দ্বারে গিয়ে দাঁড়াবো। অগো খেলায় বিনোদ খেলা, আজ প্রেমেতে মন খেলা, বিনোদ খেলা, আজ প্রেমেতে মগন খেলা বিনোদ খেলা। গোড়ায় আমার প্রেমেতে গণ ভাবে দেবী ভদরাজি, সহজ আরে ভাবে কবি হি বড়য়াদি সহজ প্রেমেতে সেই ব্রজর সে করিছে করিছে আমার পতি দীপব গৌর হরি, মহাভাব প্রেমে একাকারে হয়ে এই কলি হতো জীবের দ্বারে বলে হরি।
হরি হরে ভাবে সহচার রাধে রাধে বৈষ্ণব পদাবলী তো পদকে বলি দিয়ে দিয়ে রসকে উদ্গার করার নাম পদাবলী মা। পালা কীর্তন আলাদা আর পদাবলী কীর্তন আলাদা। পদাবলী আস্বাদন করতে গেলেও বা গাইতে গেলেও একটু ধৈর্য শক্তির প্রয়োজন মা। অপরাধ নিষ্ণা রে মা। হরে কৃষ্ণ। যে নামে প্রেমশ্রু ঝরে না সে নাম বিফল, ফল ফলে না। শুধু মাইক ম্যান দাদা আর একবার বলবো, কিন্তু এখানে এত লোক কেন, কিসের জন্য? বাঁশের তো ব্যারিকেড দেওয়া আছে। অপরাধ নেবে না বাবা, দুটো চরণ ধরে বলছি। কীর্তন হচ্ছে শান্ত পরিবেশের বস্তু। আগেই বলেছি, আবার বলছি মা, কীর্তন কোনো গান নয়, কীর্তন কোনো সঙ্গীত নয়। কীর্তন হচ্ছে ভগবানের সেবা। বিশ্বাস যদি না হয়, দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে মালসা সাজিয়ে তার উপরে ফল মূল মিষ্টি মিষ্টান্ন কত কিছু দাওয়ার পরেও বসে বসে কাঁদো, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। তার মানে কি, হে পতিত পাবন গৌর হরি জগতে সব পাবে, জ্ঞানী গুণী অর্থবান রূপবান ধনবান বুদ্ধিমান সব পাবে, কিন্তু আমার মতো পতিত কাঙাল দিনই তুমি আর একজনও পাবে না। তাই বড় আশা নিয়ে বসে আছি, কারণ পতিত পাবন নাম ধরে এসেছো তুমি। আমার মতো পতিতকে যেন ফেলে রেখে যেও না, কারণ এই জগতে তুমি ছাড়া আপন বলতে আর আমার কেউ নেই। হরি একটাকে বলে ভজন কীর্তন, ভোগারতি কীর্তন। এত কিছু দেওয়ার পরে কীর্তন কেন গাইতে হলো? শুধু তাই কেন, আর একটা জিনিস আছে যেটা না গাইলে নাম কিছু শেষ করা যায় না, যেটাকে বলে ধুলট কীর্তন। ধুলায় গড়া কেন গো? এত কিছু করার পরে শেষে এই ধুলোই কেন সম্বল হলো? একটা জিনিস বলে যাই মা, আর কোনোদিন আসতে পারবো কি জানি না, দেখা হবে কি না। একটা জিনিস সব সময় মনে রাখবে, উঁচু যদি হতে চাও নিচু হও আগে। কিছু যদি জীবনে লাভ করতে চাও, পেতে চাও, তাহলে নিজেকে আগে শান্ত করার চেষ্টা করো। শান্ত না হলে জগতে কোনো বস্তুকে আপনি আপন করে পাবেন না মা। খেলায় বিনোদ খেলা, প্রেমেতে মগন। আমরা যে খেলছি না তা নয়, দিবারাত্র সর্বক্ষণ খেলছি গো। কিন্তু আমরা খেলি কাম ক্রোধ মান অভিমান অহংকারের আভিজাত্যের খেলা। কেউ কোনোদিন সেই প্রেমের ঘরে প্রেমের খেলা, প্রেমের খেলা কাকে বলে?
রাগ করিস না যেন মা, সহজিয়া একটা কথা বলি, সহজিয়া এ পাড়ার ছেলে ও পাড়ার মেয়ে, হ্যালো আর গেল। সবাই বলে ওরা প্রেম করতো, তোরা কেউ জানিস না? শাস্ত্র বললো ওটা প্রেম নয় গো, প্রেম বড় সূক্ষ্ম বস্তু বাবা। সূচের আগায় সরিষা দিলে যতটুকু থাকে সময়, কারণ সূচের আগায় সরিষা দেওয়া মাত্র দেখবে পলকের মধ্যে পড়ে যায়। তো সূচের আগায় সরিষা দিলে যতটুকু সময় থাকে, ওইটুকু সময়ে যদি কোনো অনুরাগী ভক্ত আমার নিতাই গৌরের প্রেমটাকে হৃদয়ে ধরতে পারে, তাতেই তার জন্মার্জিত পাপ রাশি। এবার প্রেম কি? নাম তো করি, কিন্তু প্রেম সবার হবে না বাবা। আস্বাদন করে নাও, আমি যতটুকু জানি জানিয়ে যাওয়া আমার কর্তব্য, সেইটুকুর জন্য আসা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম, কীট পতঙ্গ পশু পাখি যাবে সবার দেহে বইছে, শুধু আমার দেহে নয়। একটা পশুর দেহ যে কাম আছে আমারও আছে, একটা পক্ষীর দেহে যে কাম আছে আমারও সে কাম আছে। তাহারা আহার নিদ্রা মৈথন করে, আমিও তাই করি। তাহলে প্রেম পাবো কোথায়? শাস্ত্রে এও বলে যাচ্ছে, বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। আরো গভীরে আস্বাদন করো মা। পিতৃমাতৃ কামের মিলনে তনুর সৃষ্টি হয়, তনু মানে দেহ। এই যে আমরা যারা এসেছি, আমরা কেউ প্রেমের সন্তান নয়, সবাই কামের সন্তান। কারণ লীলাটা বড় কঠিন। উত্তর আগস্ট তো এসেছি ভবে, যেতে তো হবে। তবে দুর্ভাগ্য কি জানো মা, এ জগতে আসতে পারে সবাই, কিন্তু যেতে পারে কজন গো? আসতে পারে সবাই, যেতে পারে কজন? পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মর্যা, মাতৃ শক্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। পিতৃমাতৃ মিলনে এই কামের তনুটা গঠন হয়। এই প্রশ্ন হিরণ্যকশিপুর প্রহ্লাদকে করেছিলেন, যে প্রহ্লাদ আজও অমর। রাধে রাধে। জগতে 10 জন অমর হয়ে আছেন, তার মধ্যে প্রহ্লাদ একজন। হরে কৃষ্ণ, হরি বল মামা। রাধে রাধে। আবার বৈষ্ণবের মধ্যেও প্রহ্লাদ একজন। আমি তোর পিতা হয়ে তোকে বারবার মৃত্যুতে নিক্ষেপ করি, মৃত্যুর মুখে কে তোকে রক্ষা করে? প্রহ্লাদ বললেন, তিনি আমার জগৎ পিতা। তুমি আমার কামের পিতা, আর তিনি আমার
প্রেম। তাহলে প্রেম কি? ভগবানকে আশ্রয় করতে গেলে, পেতে গেলে প্রেমের ঘরে যদি না যেতে পারো তারে লাভ করা যাবে না। হরি বল। চণ্ডীদাস, রজকিনী, বিল্বমঙ্গল, চিন্তামণি যারা ছিল প্রেমের শিরোমণি, হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। এবার মিলিয়ে নাও, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ না। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আরো সহজ করে বলি, আর সাধন করো একটু সহজ করে। ওপর থেকে নিচে নামছে এটা কি কাম, আর নিচে থেকে যেটা উপরে উঠবে সেটা প্রেম। বাবা মায়ের কাছে আমি কামের সন্তান, গুরুর কাছে আমি প্রেমের সন্তান। হরি বল। ওই জন্য জগতের শ্রেষ্ঠ গুরু। অনেকে বলে বাবা মায়ের উপরে গুরু নেই, শুনি ভালো কথা। বাবা মা ততদিনই গুরু থাকে যতদিন আমি অদীক্ষিত থাকি। দীক্ষিত বা আশ্রয় নামার পর পিতামাতার উপরে আরেক গুরু আছে, যিনি ভব সিন্ধু আমায় করিতে পারে পার। যিনি নাম প্রেমে আমার এই দেহ মন করেছে একাকার। এবার সাহসটা বলে নি, মিলিয়ে নাও। জল বৃষ্টি যেখানে হোক নিচের দিকে গড়িয়ে আসে, আমরা তাকে কি বলি? ধারা, তাই না? জল উপর থেকে নিচের দিকে গড়িয়ে এলে তারে কি বলি গো? এই বাবা তোর পিছনে একটু মা। এটা কীর্তনের হরিবাসর। সাবধান, বুঝে আসবে আর বুঝে বসবে। কারণ ৬৪টা অপরাধের মধ্যে দুটো অপরাধ মহাপ্রভু ক্ষমা করতে পারেনি। তিনি জগৎ পিতা হলেও এটুকু পারল না। কেন? একটা হলো নাম অপরাধ, আর একটা হলো এই ভক্ত চরণে বৈষ্ণব অপরাধ। যে কীর্তন শোনে না সে উত্তম, এসেছে ভবে, খেয়েছে চলে গেছে। এমনি করে আসা যাওয়া করতে করতে সময় হয়ে গেলে আবার কোন কুলে। তবে আরেকটা কথা না বললে নয়। রাধে রাধে। নিচে গড়িয়ে আসছোটা মনে রাখবে। দেখি তোমরা কে পারো, আমায় একটু বলো তো, আমি তোমাদেরই তো সন্তান। আমরা সবাই বলি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, তাই না? তাই তো নাকি? হ্যাঁ না কিছু বলো মা। কেউ বলে হ্যাঁ, কেউ বলে না। যারা আমার কীর্তন শুনেছে বা ইউটিউবে দেখেছি অনেক সময় বৈষ্ণব সঙ্গ করে, তারা জানে মা সবকিছু চোখে দেখা যায় না, কারণ সে নয়ন তো আমাদের নেই। শাস্ত্র কথা বাদ দিই, বাস্তবটা দেখো। করুণার জীবাণু কেউ নয়নে দেখেছিলে? কিন্তু যদি কেউ না দেখলো তাহলে এর ভ্যাকসিন তৈরি করলো কে? কেউ না কেউ দেখেছে। সে ব্যক্তির কাছে এমন কি নয়ন ছিল, সে দর্শন করলো। তার কাছে ছিল একটা আলাদা ধরনের যন্ত্র, সেটা হলো অনুবীক্ষণ যন্ত্র। সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অমন সূক্ষ্ম বস্তুটাকে সে দর্শন করেছিল। ঠিক তেমনি বাবা, গোবিন্দকে দর্শন করতে গেলে আমাদের এই কামনা বাসনার নয়নে হবে না, যতদিন পর্যন্ত গুরু কৃপায় প্রেমের নয়ন, অনুরাগের নয়ন না হবে। ভজন ভক্তির নয়ন যতদিন না হবে,
ততদিন ওই প্রেমময় মাধুর্যময় গৌর সুন্দর কিছু দর্শন করে। জয় গৌর হরি হরি বল, হরি বল। রাধে রাধে। শোনো মা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় দেখবে, তবে সব সন্তান নয়, সুসময়ে সুপথ দিয়ে সন্তান যদি ভূমিষ্ঠ হয় দেখবে তার দুটি কর এমনি করে মুষ্ট মারা থাকে। কোনদিন ভেবেছ এমন জলাশয়ে মলমূত্রের ভিতরে এমন কি বস্তু ছিল যে সে মুষ্ট করে নেমে আনলো ধরাতলে? আরো গভীরে বলি মা, জীবনে শুধু এইটুকু উপলব্ধি করো নিজেকে নিজে দিয়ে। ওই জন্য বললো না, শাস্ত্র জানলে জানা হলো, নিজেকে জানলে তার থেকে আগে নিজেকে নিজে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তবেই হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। কি বলছিলাম জানো বাবা? নিজেকে নিজে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমি কি। এই জগতে আমরা কেউ খালি হাতে আসিনি, আর কেউ খালি হাতে যাব না। অনেকে বলে আমি যাব, নাম যাবে। শোনো বাবা, নামও যাবে না, এগুলো মন গড়া কথা। নামও যাবে না, কারণ যেদিন তুমি এসেছিলে তোমার প্রাণ ছিল, নাম ছিল না। হরি বল। আবার যেদিন চলে যাবে তোমার নাম থাকবে, প্রাণ থাকবে না। ভালো করে মিলিয়ে নাও বাস্তবের সঙ্গে নিজেকে। কীর্তন অন্য কিছু নয়, জীব শিক্ষা, চৈতন্য ফিরাবার নামে এই কীর্তন মহাপ্রভু জগতে দিয়ে গেছেন। ভালো করে মিলিয়ে নাও মা। যেদিন তোমার প্রাণ ছিল, এসেছিলে যখন প্রাণ ছিল, তখন তোমার নাম ছিল না যেদিন এসেছিলে। আবার যেদিন চলে যাবে সেদিন নাম থাকবে, প্রাণ থাকবে না। সারা জনম হরি ভজন করলে না, আর মনে করলো আমি যাচ্ছি, আমার সঙ্গে নাম যাবে, এ কি করে ভাবলে তুমি? তবে হ্যাঁ, যারা নিয়ে যাবে তারা নাম বলতে বলতে যাবে, তোমাকে শেষ ঠিকানায় পৌঁছে দিয়ে তারা দেখে আবার নাম নিয়েই ফিরে চলে আসবে। তবে কি যাবে, তুমি নিয়ে এসেছিলে মুষ্ট মেরে তোমার ভাগ্যকে, সেই ভাগ্য নিয়ে জগতে খেলা করে তুমি যখন ফিরে যাবে, সেটা নিয়ে যাবে তোমার কর্মকে। এ জগতে সবাই তোমায় ছেড়ে দিতে পারে, এমনকি স্বয়ং গোবিন্দ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু কর্ম তোমায় ছাড়বে না বাবা। স্বয়ং অনাদির আদি মর্যাদাশালী পুরুষোত্তম রামচন্দ্রকেও কর্ম ছাড়েনি। ত্রেতা যুগে বালিকে বিনা অপরাধে বধ করার কারণে বালি পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করে বসলেন, দাপর যুগে কৃষ্ণ অবতারে ব্যাধ হয়ে জন্ম নিয়ে আমি বিনা অপরাধেই তোমায় প্রাণ নাশ করব। এ জন্মে যে কর্ম করে গেলে আগত জন্মে, লক্ষ্য করো মা, জীবনে যদি কোনোদিন কোনো দুঃখ কষ্ট আসে, জানবে এর জন্য কেউ দায়ী না, নিজ কৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। কেউ কি নেই আমার জন্য? আছে। কে? শ্রীগুরু শ্রীপাদ, এই বৈষ্ণবগণ যদি করুণা করে এই অধমেরে, তবেই আমার উদ্ধার মা।
তাহলে আমরা নিয়ে এসেছি ভাগ্য। এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের ভাগ্যে না থাকতো এই হরিনাম শ্রবণ করা, গোবিন্দকে দর্শন করা, এই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পাওয়া, তাহলে আপনাদেরও আশা হতো না? এটা তো আপনাদের গেল, আমারও আশা হতো না মা? যদি বলো কেন 1 বছর আগে বুক করেছি, অর্থ দেব, কেন আসবে না? মা, তোমাদের কথা দেওয়ার আগে, কমিটিকে কথা দেওয়ার আগে আমি যে আর এক জায়গায় কথা দিয়ে আছি বাবা। সে যেদিন যাকে ডাকবে, এই জগতে কার শক্তি আর সে তাকে ধরে রাখতে পারে? তাই আমরা নিয়ে এসেছি ভাগ্য। আর এখান থেকে নিয়ে কি যাব? নিয়ে যাব শুধু কর্মটুকু বাবা। এই কর্ম অনুসারে বিচার করে আবার আমায় জন্ম দেবে ধরা তলে। এমন কিছু কর্ম করো না মনুষ্য কুলে এসে যেন পরে গিয়ে পশু কুলে, পক্ষী কুলে, কীট পতঙ্গ কুলে আমায় জন্ম নিতে হয়। জয় গৌর হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরি বল মা। রাধে রাধে। এবার প্রেমটা কি জিনিস ছোট্ট করে জেনে নাও মা। নাম হবে, কিন্তু প্রেম যদি না থাকে সে নাম বিফল। ওপর থেকে নিচের দিকে জল গড়িয়ে এলে আমরা বলি ধারা, তাই না? বানান লেখো, ধায়া করে ধার, করে না ধারা। এবার জলটাকে বাঁধ দিতে শুরু করো। যত উঁচু করে বাঁধ দেবে, ফারাক্কায় গেছেন, মণিপুর গেছেন, মেসেঞ্জার গেছেন, দেখেছেন না বাঁধ দেওয়া আছে কেন? জলটাকে ধরে রাখার জন্য না? তাহলে যত উঁচু করে বাঁধ দেবে, জল যত নিচে নামছিল তত উঁচু হয়ে আবার উপরের দিকে উঠতে থাকবে। কি? তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী এরে বলে কাম। গুরুচরণ আশ্রয় করে ভজন ঘর, কামনা বাসনার ঘরে বাধা দিলে হবে না। ভজন ঘরে যদি বাঁধ যত উঁচু করে দেবে এই কামটা, তাহলে নিচের দিকে নামছে সেটা কাম, আর জল নামছে তারে বলি ধারা। বাঁধ দিয়ে যখন উপরের দিকে উঠবে, ধারাটাকে উল্টে লেখো, কি পাবে? তাহলে ভজন কি বলো তো? এবার প্রেম কি বোঝা গেল? আমরাও যে খেলছি তা নয়, সংসারেও খেলো গো। তবে সংসারের মধ্যে প্রেমে পরিপূর্ণ হয়ে বদনে নিতাই গৌরীর নাম নিয়ে করোনা সংসারের খেলা, কোনো অপরাধ হবে না, তাতেও হরি ভজন হবে। মহাপ্রভু এমনি করে পারিষদকে নিয়ে জীবের দ্বারে দ্বারে খেলতে খেলতে তিনি যখন আনন্দে পরিপূর্ণ হতো, অনুরাগী এক ভক্ত করজোর করে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল, প্রভু কি আর চাইব, কি আর বলবো, ওগো এই কৃপা করো মরে, আমার গৌরাঙ্গ আরে এই কৃপা করো মোরে গৌরা ঠাকুর হে। এবারে এই কৃপা করো
ওহে গৌরাঙ্গ ঠাকুর, হে হরে কৃপা করো হরে গৌরাঙ্গ ঠাকুর তোমার আভরণে আরে মাঝে করো দুঃখ তোমার আভারণে এই মাঝে করো এই দুঃখ তোমার আভারণে মাঝে রেখো করো দুঃখ আমি বেজে বলবো আমি বেজি বলবো আমি বেজি বলবো এই হরি সংকী তোরা মাঝে বেজি বলবো হরি সঙ্গীত মাঝে বেজি বলবো হরি সঙ্গীত মাঝে আমি অগণিত ভক্ত অমৃত ভক্ত দ্বারে অমৃত ভক্ত সঙ্গে অমৃত ভক্ত সঙ্গে অমৃত ভক্ত সঙ্গে আমি বেজে বলবো মধু হরে কৃষ্ণ হরি বল। চেয়েছো কোনদিন? চেয়েছো ভগবানের কাছে? প্রণাম করেই সঙ্গে সঙ্গে আমার মেয়ের চাকরিটা যেন হয়ে যায় ঠাকুর। আগামী বছর একটা কীর্তনের দল না হয় 3টে মালসা একটা কিছু বাসনা, তাই না? অপরাধ নিষ্ণামা এই বাণী যাদের বদনে আসে তাদের জানবি ভালোবাসা হয়েছে, কিন্তু ভালোবাসা হয়নি। ভালোবাসা কেবল শুধু পাওয়ার নেশা, আর যাদের হয়ে যায় ভালোবাসা তাদের আর পাওয়ার নেশা থাকে না। কেন জানিস? তারা অন্তরে ভাবে এক ফোঁটা, খুব গভীরে বলছি বাবা, কাম গায়ত্রী কাম বীজ থাকলে আস্বাদন করো। সব আসরে বলি নাই সব কথা, খুব ভজনের জায়গা তো। এক ফোঁটা সুখানু থেকে মাতৃ গর্ভে কে আমার এত সুন্দর করে সাজিয়ে দিল বলতে পারো? বাবা মা যদি সাজাতে পারতো তাহলে গর্ভের সন্তান কানা হয় কেন, খোঁড়া হয় কেন, বোবা হয় কেন? যে আমাকে এমন সুন্দর করে সাজিয়ে দিল, আমার জীবনে তো একবার তার পাচ্ছে সাজানো তো দূরে থাক,
যে দুটি নয়ন দিল, সেই নয়ন দিয়েও তাকে একবার দেখতে চাইলাম। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল মা। নির্জনে যখন থাকবে, একা একা ভাববে, সেবা বাইরে নয় রে, সেবা ভিতরে। এই দেখ, সেবার কথা একটা বলি ছোট্ট করে, বলি বাবা, রাধে রাধে। হ্যাঁ? ছেলে অফিসে যাচ্ছে, বৃদ্ধ মা বারান্দায় পড়ে আছে তো, কারণ প্যারালাইজ রোগী, মলমূত্রের উপরে। তা বলছে, খোকা রে, তুই অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। বৌমারে বল না, আমাকে একটু সকাল সকাল দুটো খেতে দিতে, বয়স হয়েছে তো, বড় খিদে লাগে রে বাবা। কারণ বৌমা সিরিয়াল দেখে রান্না করে দিতে দিতে দুটো বেজে যায়, কারণ সকালে তো স্বামীর কি করে দেয়, চলে যায় অফিসে, 7টার ট্রেনে বেরিয়ে যায়। রাগ করো না। তা বুড়ো মানুষ দেখবে, বয়স যত ভার হবে, বয়স হবে, মনটা তখন শিশুর মতো হয়ে আসবে, আবে এইটুকু, কিন্তু চাইবে বারবার, হরি বল। তাই না? তার সব সময় মনে হয়, দেখবে মা, বাস্তব এটা হবে, তার সব সময় মনে হবে যে আমাকে রেখে কি কি খেয়ে নিচ্ছে ওরা, আমায় দিচ্ছে না। শিশুর মতো তার পরিস্থিতি আসে বাবা। স্বামী বউকে, মানে স্ত্রীকে ডাকলো, শোনো এদিকে এসো। কই গো? শোনো, মাকে কটায় দাও না, একটু দেরি হয়ে যায়, মন্দির টন্দির গুছিয়ে তাড়াতাড়ি করতে পারো না? শোনো, তুমি কি করলে না করলে আমি তোমার কাছে জানতে আসবো না, আমি যেটা বলে যাচ্ছি তুমি করবে কি? 11টার মধ্যে মায়ের দুটো সেবার ব্যবস্থা করে দেবে। চলে গেল। সেদিন তাড়াতাড়ি করে রন্ধন করে সবকিছু সাজিয়ে নিয়ে পাত্রটা ধরে দিল, পাত্র মানে থালা, পাত্রটা ধরে দিল, কিন্তু দেওয়ার সময় এমন একটা ঝংকার দিল, সেই ঝংকারেই মা গোবিন্দের কাছে কাঁদছে আর বলছে, গোবিন্দ, এই পাওয়াটা যেন আমার জীবনের শেষ পাওয়া হয়। ছেলে অফিস থেকে ফিরে এলো, স্ত্রীকে আগে জিজ্ঞাসা করলো, কি গো, সময় মতো মাকে সেবা দিয়েছ? বউ উত্তর দিল, মাকে জিজ্ঞাসা করে দেখো, 11টার মধ্যে দিয়েছি। মায়ের কাছে জিজ্ঞাসা করলো, মা তুমি 11টার মধ্যে পেয়েছ? হ্যাঁ পেয়েছি, তবে ভগবানের কাছে কাঁদি, এই পাওয়া যেন আর আমার জীবনে। লক্ষ্য করো মা, এটাও তো সেবা, সময় মতো দিয়েছে সেবা, তাই না? বইয়ের তো কোনো ভুল নেই, ভুল একটা জায়গায়, ওই ঝংকারটুকু দাও, তাই না? এই সেবাতেই মা বলল, আর নয়। কারণ যার অন্তরে শ্রদ্ধা ভক্তি নেই, সে সেবা অমৃত হলেও বিষের থেকে বেশি জ্বালাময় হয়ে ওঠে বাবা। বিষ আহার করলে যেমন জ্বালা কষ্ট হয়, যে সেবাতে প্রেম, অনুরাগ, ভজন, শ্রদ্ধা নেই, সে সেবা হরে কৃষ্ণ, হরি বল। নারী জনমের শ্রেষ্ঠ ধর্ম হলো সেবা, সেবার উপরে নারী জনমের আর ভজন নেই মা। দ্বিতীয় ভজন হলো উলুধ্বনি,
অপরাধ নিস না মা। আমার এইটুকু বয়সে যতটুকু শাস্ত্র গ্রন্থ দেখেছি, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম পাইনি। হরি বল। কয়াদু যদি হরি কথা না শুনত, প্রহ্লাদ এত বড় হরিভক্ত হতো না। শর্মা যদি সাজিয়ে না দিত, তরণী কোনোদিন রামের চরণ পেত না বাবা। পঞ্চম বৈশী ধ্রুব গোবিন্দ পেয়েছে সবাই জানি, কিন্তু ধ্রুবর মা যদি বলে না দিত, এই মনে তোর এক দাদা আছে যার সঙ্গে খেলা খেললে জীবনের সব খেলা ভুলে যাবি, যার কোলে বসলে তোর পিতৃকোল তুই ভুলে যাবি রে। এ তো গেল মাতৃকুল। পত্নীকুল দেখো, গীত গোবিন্দ লিখেছিলেন জয়দেব পেলকে পদ্মাবতী। বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছিল, সেবা দিল কে? যাতা সেবা নয় মা, শ্বাস ফেলে খোসা নিয়ে ভগবানের বদলে। এমন সাধ্য, এমন ভক্তি, এমন অনুরাগ জগতে কজন ভক্তের হয়েছে গো। পত্নীকুল, তাই না? দাস রঘুনাথের স্ত্রী সরগোস্বামী জীবনী পড়ে দেখো, পত্নী যদি না বিদায় দিত, ভূতনাথ কোনোদিন, গোবর্ধন রাজা কোনোদিন তাকে ছেড়ে দিত না। যাক, হরে কৃষ্ণ মা, নারী জনমটা হলো শ্রেষ্ঠ কৃষ্ণ ভজনের জনম, সেবার জনম। এর উপরে আর কৃষ্ণ ভজনে। তাহলে প্রেম কি বোঝা গেল? প্রেম কি? ব্রহ্ম থেকে নিম্নগামী কাম। আমি কি বলেছি? আসতে সবাই পারে, যেতে পারে কজন? লক্ষ্য করো মা, দেহের মধ্যে দ্বার কটা? 9টা। এই 9ম দ্বার দিয়ে তুমি যতবার হবে পার, ফিরে আসতে হবে এইভাবে বারবার। 2টি নাসিকাদ্বার, 2টি নয়নদ্বার, 2টি শ্রবণদ্বার, একটি বদন 7, আর একটি পায়ু, একটি উপাস্ত মলমূত্র। এই 9টা দ্বার। মৃত্যুর সময় যে কোনো দ্বার দিয়ে আমাদের পার হতে হয়। হয় নয়নদ্বার, না হয় বদনদ্বার, না হয় মূত্রদ্বার, না হয় মলদ্বার, যে কোনো দ্বার দিয়ে বেরিয়ে যাবে। বৈষ্ণব জগৎ বলল, এই যত দ্বার আছে পার হলে তোমাকে ফিরতে হবে বারবার। আরেকটি আছে শুদ্ধ গুপ্ত দ্বার, সেই দ্বার দিয়ে যে হতে পারে পার, তাকে ফিরে আসতে হয় না ভবে আর। হরি বল, হরি বল। এই দ্বার দিয়ে পার হয়েছিলেন মহারাজ পরীক্ষিত, যেটি হলো ব্রহ্মদ্বার। এই দ্বার দিয়ে যদি কেউ পার হয়ে যায়, সে জন্ম মৃত্যুর উপরে গিয়ে নিত্য গোলকে নিত্য নিরঞ্জন রাধা গোবিন্দ চরণ। হরি বল। তাই বাসনা নিয়ে বলল, প্রভু তোমার একদই অঙ্গের শোভা, তার মধ্যে তুমি আমাকে নপুর করে দাও। বৈষ্ণব জগৎ বলল, গো এ জগতে চাইলে কিছু পাওয়া যায় না, ওরে পাওয়ার নাম হলো কৃপা। কর্ম করো, গোবিন্দ ফল দিয়ে রেখেছে। ও তাহলে আমি নপুর চাইলেও হতে পারবো না? বলল না, কারণ যে নপুর হয়ে আছে সে ত্রেতা যুগের ভেগ, রামের কৃপাতে যুগে যুগে সে নপুর হয়ে চরণে আশ্রয় পাবে। তুমি আশ্রয় পাবে কি করে? সঙ্গে সঙ্গে ভক্ত বলল, শোনো ঠাকুর, নপুর যদি না হই প্রভু, তবে এই নিবেদন হে। নপুরে যদি না হয় প্রভু, এই নিবেদন গো
সূক্ষ্ম ধুলি করে রেখো চরণে। না ধুইলা যায় না ধুলি করে রেখো চরণে, যেন ধুইলেও যায় না। আমি বেড়াইব হরিনাম সংকীর্তনে, ধুইলা যায় না সংকীর্তনে, যেন ধুইলেও যায় না। বেড়াইব হরিনাম সংকীর্তনে, আমার এই বাসনা হরি বল সদাই মনে। ধুইলা যায় না ধুইলা যায় না এই বাসনা সদাই মনে, ধুইলা যায় না এই বাসনা সদাই মনে, ধুইলা যায় না যেন ধুইলেও যায় না। রাধে রাধে। কজন পারে চাইতে মা এমন বাসনা, গৌর দর্শন করে কজন আর জাগে? বললে এই জগতে তাদের এই বাসনা জাগে যারা ভালোবাসা থেকে ভালোবাসা করতে পেরেছে গো, না হলে এ বাসনা জাগবে না। ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর ভালোবাসা উজাড় করে মন্দিরে এসে কেউ বলে এটা দাও ওটা দাও ওটা দাও এটা দাও, ওই করো ওই করো। আবার কোনো ভক্ত এসে প্রণাম করে তার পানে নয়ন দিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর তুমি ভালো আছো? তুমি ভালো আছো তো? কারণ জগৎ মঙ্গল হরি, তুমি যদি ভালো না থাকো জগৎ ভালো থাকবে কি করে বলো? হরে কৃষ্ণ। মহাপ্রভু এমনি করে জগতে হরিনাম বিলাইতে বিলাইতে দেখিলেন পশ্চিমী গগনে বেলি অবসান কাল। প্রিয় পারিষদগণকে কাছে ডেকে বললেন, আর নয় এবারে ঘরে যেতে হবে। দিবায়ব শানয় হেরি গোরায়া গোরায়া এবারে অভিরামে সাঙ্গকর নামের খেলা, সাঙ্গকর নামের খেলা, জানা নাই জানা না। সাঙ্গকর নামের খেলা, বেলা নাই বেলা না। সাঙ্গকর নামের খেলা, জানা নাই জানা না। সাঙ্গকর নামের খেলা, আরে সাঙ্গকর নামের খেলা, জানা নাই জানা না। কানে সচি রানী দাঁড়ায়, আমি সচ্ছি জানা
কাঁদে শচী দাঁড়ে দাঁড়ায়, আরে কাঁদে সচ্ছি দাঁড়িয়ে দাঁড়ায়, জানা নাই জানা না। ফিরে আয় ফিরে আয়, ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, ফিরে আয় ফিরে আমার আয় হৃদয় পিঞ্জরের পোষা পাখি, ফিরে আয় ফিরে আয় বিজয়ের বসা পাখি, ফিরে আয় ফিরে আয়। তারার বসা পাখি ফিরে আয় ফিরে ওরে আয় কৃষ্ণ বলা ধন গো, ফিরে আয় ফিরে আরে আয় কৃষ্ণ বলা ধরে বহু, ফিরে আয় ফিরে আয়। ওরে কৃষ্ণ বলা ধন নিমাই, ফিরে আয় ফিরে আরে আয় কৃষ্ণ বলা ধরে ভাই, ফিরে আয় ফিরে আয়। কেহ নাই কেহ নাই, কেহ নাই কেহ নাই নিমাই কেহ নাই কেহ নাই, হরি কেহ নাই কেহ নাই তুই বিনে জীবনে কেহ নাই কেহ নাই ভাই তুই বিনে এ জীবনে, কেহ নাই কেহ নাই। জীবনে কেহ নাই কেহ ভাই নাই তুই বিনে এ জীবনে, কেহ নাই কেহ নাই। কাঙালিনী দাঁড়ে দাঁড়ায়, কেহ নাই কেহ নাই কাঙালিনী দাঁড়ে দাঁড়ায়, বলে আয়াই নিমাই নাম লয়ে, কেহ নাই কাঙালিনী নামে লয়ে, কেহ নাই কেহ নাই কাঙালিনী নামে লয়ে, কেহ নাই কেহ নাই কাঙালিনী নামে লয়ে, কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই। এত পারিষদ থাকতে অবিরামকে ডাকলেন কেন? শাস্ত্র বললেন অবিরাম হচ্ছে ব্রজের শ্রীরাম দাদা। ব্রজের শ্রীরাম এই কলিযুগে অবিরাম ঠাকুর। রাধে রাধে। ব্রজের বলাই দাদা নিত্যানন্দ, তাই না? এক একজন ওই জন্য শাস্ত্রে বললেন ব্রজে যারা এই নদেও তারা, যারা এইখানে নেই তারা সেইখানেও নেই মা, যারা সেইখানে তারাই এইখানে। ওই জন্য কৃষ্ণ ভজন এক জন্মে হবে না। মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে বেলি অপরণ্য কাল হেরে হরি নামের খেলা সাঙ্গ করে গৃহে ফিরছেন। এবার আমাদের দিকে তাকিয়ে আমরা নিজেরা দেখি না একটু? মহাপ্রভু তো লীলার ছলে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমরা হরিনামে মতি কখন হয়? যখন বেলাটা পাটে বসতে চলে। বৈষ্ণব মহাজন শাস্ত্র গ্রন্থ বলল এ সময় হরিকে ভালোবাসা যাবে না। নাম করছো করো, পারে যাওয়ার ভয়ে করছো করো, কিন্তু তারে পাওয়ার বাসনা করো না। কৃষ্ণ ভজনে শ্রেষ্ঠ সময় হলো যৌবন কালমা। এই করের যৌবন থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণব চরণ সেবার সাথে সাথে গোবিন্দ চরণ সেবাটাও করে নাও। কারণ এই যে দিয়েছে দুটি কর, কখন যে সে আপন করে টেনে নেবে পর, আর হবে না তার সেবার কর। এই আছে, এই চলে গেল। বড় বৌমা সন্ধ্যেটা দেনা রে। বড় বৌমা বোকা বাক্সে মেতে আছে। দুবার বলার পর তিনবারের মাথায় বলল বুড়ির মরণও হয় না আর বলতেও ছাড়ে না। তখন মনে হয় গোবিন্দ কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছ? আমার 7 পুরুষের বিগ্রহ তুমি, আজ তোমাকে সন্ধ্যা দেওয়ার বাতি দেওয়ার মতো বংশী কেউ রইল না। এই ঘরে আর তুমি আমায় রেখো না। এই জন্য বৈষ্ণবগণ বললেন ভজন সাধন যৌবনে। আর একটা কথা বলি মা, গ্রাম্য ভাষায় যৌবনে ধন উপার্জন, বার্ধক্যে আস্বাদন। বৃদ্ধ বয়সে কেউ যদি ভাবে আমি মাটি কাটতে যাব, হবে?
যৌবনে উপার্জন করতে হবে, মাটি কেটে হোক, রেলে মুটিগিরি করে হোক, তাই না? যৌবনে উপার্জন করে না, বার্ধক্যে গিয়ে আস্বাদন করো। তেমনি নামটাও তত্র মা। এই করের যৌবন থাকতে থাকতে সেবা করে নাও, নয়নের যৌবন থাকতে থাকতে বিশ্ব বিমোহন মূরতি মাধুর্য মণ্ডিত রূপ, জগৎ ভোলানো, প্রাণ কাঁদানো, হৃদয় জ্বালা জোড়ানো রূপ দর্শন করে না। চরণ থাকতে থাকতে সাধু সঙ্গে তীর্থ ভ্রমণ করে না। কারণ ভ্রমণ করলে ভগবান মেলে কি জানি না বাবা, তবে ভ্রমণ করলে মনুষ্য জন্মের ভ্রমগুলো দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তির অন্তরে উদয় হয়। তখন সে নিরজনে সে বসে বসে কাঁদে, হেলায় হেলায় আমার জীবনে যে কত হয়ে গেছে বেলা। সচিমায়ের কাছে নিমাই এসে দাঁড়ালেন, সচিমা নয়ন ভরে দর্শন করলেন, দেখলেন প্রভাতের নিমাই আমার অপরণ্যে নাই, কিবা নামে পরিবর্তন দেখিলেন তাই। লক্ষ্য করো, সকালের নিমাই অপরণ্য মানে বৈকাল বেলার সে নিমাই নাই। সে নিমাই নাই, তাহলে হরিনামে কিবা পরিবর্তন দেখলেন মা? সেই কথাই বলছেন, নিমাই চরণে কেন এসে এমন করে পড়ি, দেখি দাঁড়াও আমার সম্মুখে, আমি নয়নে ভরে দেখি তরি। যখন নিমাইকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে বললেন, নিমাই রে তোর সোনা রঙে ধুলা কে দিয়েছে? ওরে রিবা তোর সোনারে অঙ্গে ধুলা কে দিয়েছে? বলে তারে কি হৃদয়ে দয়া মায়া নাই, না হয় তার কি নয়ন ছিল না রে। তাহলে সকালের নিমাই সন্ধ্যে নিমাই কি পরিবর্তন? লক্ষ্য করো বাবা, নামে এইটুকু পরিবর্তন হবে মা, তুমি থাকবে, কিন্তু ভক্ত দর্শন করলেই বলবে জীবনং কৃষ্ণ ভজনং যস্য। বাবা নাম করলাম কিন্তু ভক্তের পদধূলি নিলাম না, জানবে আমার নামের কৃপা হলো না। নিমাই বলল, মা তুমি জানো না তাই এমন করে বলছো, শোনো তবে আমি নামের ধুলা গায়ে মেখেছি, ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কি পাবো বলে, নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, আমার ব্রজের ধুলা সাথে মেঠে নাই বলে, নামের ধুলা গায়ে মেখেছি, ভোজের ধুলা সাদ মেখে নাই গো, নামের ধুলা গায়ে মেখেছি, বলে ব্রজে মেখে সাথে মেঠে নাই বলে, ধুলা গায়ে মেখেছি, ভোজের সাদ মেখে নাই বলে গৌরী হয়ে নদীয়াতে রাধে
বল। হরি বল। সবার চরণে এই মিনতি মা, যে যেখানেই আছেন ওখান থেকেই ধুলা অঙ্গে নিন মা। কারণ জানবেন কোনো না কোনো জন্মে কোনো বৈষ্ণব এখানে পদধূলি দিয়ে গেছে, যার কৃপা যার করুণাতে এখনো হরিনাম যজ্ঞ আয়োজন হচ্ছে। হরি বল। আমরা তোমরা তো নিমিত্র মাত্র। আর সেই সঙ্গে আপনাদের চরণে একটা নিবেদন, আমার এই কমিটির বাবারা যাচ্ছে, যদি মনে করো পতিত পাবন গৌর সুন্দর ঘরে এসেছে, বাহ্যিক জগতে লীলা পরিবেশনে আমি না হয় শচীর ঘরে। শচী মানে কি? শচী গর্ব সিন্ধু মাঝে গৌর চাঁদের উদয়। যার গর্বটা সুন্দর তার ঘরেই আসবেই তো গৌর সুন্দর। হরি বল। তাই তোমাদেরও হৃদয় দুয়ার খুলে আমার নিমাই চাঁদকে আপন ঘরে নিয়েবে। আর এই কমিটির বাবারা যাচ্ছে, পারলে নিমাই সেবার জন্য কিছু অন্তত। তবে শোনো মা, তোমাদের চরণ ধরে বলছি, এবং বাবারাও, যার অন্তরে শ্রদ্ধা ভক্তি না আসবে সে দিও না। কেন জানো? বিষয়ীর অন্ন সেবনে বিষয় হয় মন, বিষয় হইলে মন না হয় কৃষ্ণের ভজন। হরি বল। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগবে না বাবা। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগে না। এর অনেক যাক পরে বলবো। আমার কমিটির বাবারা যাচ্ছে, তবে সব থেকে ছোট্ট করে একটা বলি মা, হরে কৃষ্ণ। যা যা আছে যে যতটুকু পারবি দিবি, কিন্তু ছোট 1 টাকার কয়েন দিবি না, ও খুব বড্ড গন্ডগোল করে সব জায়গায়। হরি বল। হরি বল। তোরা চাস না গোবিন্দ সেবা দিতে গিয়ে গন্ডগোল করিস। ওই ছোট 1 টাকার কয়েন না, ও খুব গন্ডগোল করে মা। হ্যাঁ, দোকানদারের সঙ্গে করে, যে কিনতে যায় তার সঙ্গে করে, সবার সঙ্গে করতে চায়। ওই জন্য ওইটা দিবি না বাবা। পারলে নোটের দিকে এগোস, না দে না দে। কারণ এমন কিছু দিয়ে দিবি যাতে গোবিন্দই জানতে পারবে না যে কি দিল। রাধে রাধে। হরি বল। হরে কৃষ্ণ হরি বল। রাধে 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 রাধে। অঙ্গধুলি ঝাড়ে সচি মুখ পানে চায়। 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 আরে মুছয়ে মতলচি বাসু ঘোষে গায়। মুছয়ে মতলচি বাসু ঘোষে গায়। ওই চরণের ধুলি আমায় দাও, চরণের ধুলি আমায় দাও। ওই চরণের ধুলি আমায় দাও। চরণের ধুলি আমায় দাও। আমি অঙ্গে মাগবো শীতল হব। ধুলি আমায় দাও। অঙ্গে মাগবো শীতল হব। চরণের ধুলি আমায় দাও। অঙ্গে মাগবো শীতল হব। চরণের ধুলি আমায় দাও। আমি যুগল বছর পেতে দিলাম, ধুলি আমায় দাও। শুদ্ধ বছর পেতে দিলাম। ধুলি আমায় দাও। আমি শুদ্ধ বসন পেতে দিলাম। ধুলি আমায় দাও। হরি বল। ও বাসুগোস, আমার নিমাইয়ের পদধূলি যদি নেওয়ার বাসনা হয়, ভগবান তো দুটো কর দিয়েছে, তাহলে আপন কর দিয়ে চরণের ধুলি নিয়ে অঙ্গে নিয়ে, তা না করে এত সুন্দর শুদ্ধ বসন মৃত্যুকে উপরে পেতে দিয়ে কাঁদছিস। মহাপ্রভুর আমার কাছে আমার নিমাইয়ের পদধূলিটা বসনে নিবি। হ্যাঁ, কি হবে বসনে নিলে? নিলে কি হবে? ধুলা যদি নিতে হয়, ভগবান তো দুটো কর দিয়েছে, দুটো হাত দিয়েছে, তাহলে চরণটা এমনি করে দিয়ে ধুলোটা, তাহলে বসনে নিলি কেন? বাসু ঘোষ বলল, মা
কত জনমের পরে তবে যোগের ঘরে আজ যোগ ঘটেছে আমার। আমি যদি তোমার চরণ আশ্রয় করে না থাকতাম, তাহলে এই অনাদির আদি পূর্ণ ব্রহ্ম সনাতনের চরণ ধুলি কি পেতাম মা? তোমার মতো কাঙালিনী মায়ের চরণে আশ্রয় করেছিলাম বলেই তো আজ পতিত পাবন গৌর সুন্দরের চরণ ধুলি পেলাম। তাহলে পেয়েছি যখন, আমি শুধু একা মাগবো না, আমি বসনে নেব, নিয়ে রেখে দেব। আমার বংশ পরম্পরায় যারা আসবে তারা অঙ্গে মাগবে, শীতল হবে। অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, আমার বংশ পরম্পরায় আসবে, শীতল হবে, বংশ পরম্পরায় আসবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, বংশ পরম্পরায় আসবে, অঙ্গে মাগবে শীতল হবে। কৃষ্ণ ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, হরে কৃষ্ণ ভক্তি উদয় হবে, অঙ্গে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তি উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে। অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। তাহলে নিগুর ভজন বলে যাই মা, পারলে এখান থেকেও নিও, আর যদি কোনো তীর্থে যেও পারলে একটুখানি ধুলা নিও, নিয়ে বাড়িতে এসে যারা কৃষ্ণ বহির্মুখী আছে কিংবা কোনো ব্যাধিগ্রস্ত আছে, যার যাওয়া হলো না, এই ধুলাটা তার শিরে মস্তকে দিয়ে গোবিন্দের কাছে বা বৈষ্ণবের কাছে কাঁদো, যেন এর অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। কারণ এ জগতে আমরা কেউ জানি না মা, কার পদধূলিতে যে কৃষ্ণ কৃপা হয়ে যাবে তা আমরা কেউ জানি না। বাসু ঘোষ তাই বাসনা করে আপন শুদ্ধ বসনটি পেতে দিলেন, মহাপ্রভু পদধূলি দিলেন। মহাপ্রভুর পদধূলি নিয়ে বাসু ঘোষ অগম ছয়ে রে কহে বাসো ও ঘোষে হে মোজানা পারে ফিরে রে কহে বাসো ও ঘষে হে ওছায়ে ঝাঁকি ঝাঁকি তন তাকি 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 বাসো তজ্ঝৌ তজ্ঝৌ তন তাকি তাকি ধীরে 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 তত ধীরে 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 তত ধীরে ধীরে তত ধীরে ধীরে তত ধীরে ঘটে তাকি 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 দিখনা ধাও চাও তত ধীরে ঘটে তাকি 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 দিখনা ধাও চাও তত ধীরে ঘটে তাকি 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 দিখনা ধাও ততে ধা ধা ততে ধাও ততে ঘটে তাকি ধাও कत्रे नूतन खट्टक रखना धाव चाव कत्रे नूतन खट्टक रखना धाग रखना धाग रखना ना हो आ गुरुता ताके टाके नीटा धैया तो गुरुता ताके टाके नीटा धै दत दत धैया जेटे ताकी ता जेटे ताकी ता जेटे ताकी धैदा गुरुदा ताकी ताकी ता ताकी ता धै लगे ना घोषे काहे ছয়ে মঙ্গল রে কহে বাসো ঘষে হে ছয়ে মঙ্গল দিরে কহে বাস ঘোষে রে মুতাল পাতারে তীরে রে কহে বাসো ঘষে হে ও রে কহে বাস ঘোষে রে ও ছয়ে হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে রাধে রাধে। চলো মা, সময় খুব কম, যদিও 7টা থেকে পিরিয়ড ছিল, উঠেই মাইক সেট এটা ওটা করতে করতে তারপরে নামে আরতি, সময় বিলম্ব হয়ে গেছে। বাবাও বিলম্ব করবে না, 9টায় আসবে, তাই আর বিলম্ব নয়। বৃন্দাবনে একটুখানি না গাইলে, কারণ আমার পরে রূপ হবে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তারপরে মহারাজ, হ্যাঁ তাই না?
10টায় আসবে। 10টায় আসবে, 10:30। তাই আর বিলম্ব নয়, সময় হতে যায় তাড়াতাড়ি। পালে জন করো সিনা, সানে দাও সিনা, সগনে বিষম খাই নাম কবে মা, গনে বিষম খায় যাবে করে ভাই, বেলা নাই ভাই, বেলি নাই বেলি নাই ভাই, বেলি নাই ভাই, ওরে শ্রীরাম বেলি নাই ভাই, পশ্চিমী গগনে নয়ন দেখা, কশ্মীর বনে নয়নে বেলি নাই ভাই, পালে জন করো সিনা, সানে দাও সিনা, সগনে বিষম খাই নাম কবে মা, গনে বিষম খাই নামে করে ভাই, এই কানাই কেন ঘন ঘন বিষম লাগে, ঘন ঘন বিষম লাগে, ঘন ঘন বিষম লাগে, ঘন ঘন বিষম লাগে, আমি বিনোদে খেলায় ছিলাম ভুলে, ঘন ঘন বিষম লাগে, খেলাতে ছিলাম ভুলে ঘন ঘন বিষম এই লাগে, বিনোদে খেলা ছিলাম বলে ঘন ঘন বিষম লাগে, আরে মা বুঝি নাম করেছে রে, বুঝি নাম করেছে রে, মা বুঝি নাম করেছে রে, বুঝি নাম করেছে রে, আরে গোপাল ঘরে আয় বলে, বুঝি নাম করেছে রে, গোপাল ঘরে আই বলে মা বুঝি নামে করেছে রে, গোপাল ঘরে আয় বলে মা বুঝি নাম করেছে রে, এই কানাই দেখেছো মা, এই জায়গাটা ভজন, এক্ষুনি এক নাম বলছি, আবার আর এক নাম বলছি। একটু আগে কি বললাম, মা বুঝি নাম করছে, কি বলে ডাকলো, গোপাল ঘরে আয় বলে, আবার এক্ষুনি বলছি এই কানাই, যেই গোপাল সেই কানাই তো, তাহলে বারবার গোপাল গোপাল করতে পারতাম, তাহলে রসের তাৎপর্য থাকবে না। এই রসের পাত্র না বুঝতে পারলে, আস্বাদন করতে পারলে হরি ভজন হবে না। এক এক রসে এক এক নামে গোবিন্দ বশ হয়। শান্ত রসে মনি ঋষির কাছে বাঁধা, দাস্য রসে হনুমানের বক্ষে তিনি বাঁধা, সখ্য রসে কানাই রূপে ব্রজের সখাদের কাছে তিনি বাঁধা। হরি বল, এটা ভক্তি মার্গে, আবার জ্ঞান মার্গের অর্জুনের কাছে বাঁধা, তাই না? পঞ্চ পাণ্ডব যখন যুদ্ধে জয়ী হয়ে কৃষ্ণ যখন চলে আসেন, তখন পঞ্চ পাণ্ডবদের কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে আসলেন, তাই না? ধর্মরাজ যুধিষ্ঠির বলল আমি যতদিন পারি যেন ধর্মকে ধরে। ভীমের কাছে যখন গেল, ভীম বলল আমি একটু খাই বেশি সখা, আশীর্বাদ করে যা। হ্যাঁ, অর্জুনের কাছে অর্জুন বলল সখা কি আর চাইবো, যখন যেখানেই থাকি তোকে স্মরণ, তোমায় স্মরণ করলে যেন দেখা পাই, আর কিছু আমি চাই না। হরি বল, হরি লক্ষ্য করো বাবা, আর ব্রজের সখাদের সঙ্গ ছাড়া তো গোবিন্দ। হরে কৃষ্ণ বাবা, আরো গভীরে বলে যাই বাবা, কৃষ্ণ একজন নয়, তিনজন। যে কৃষ্ণ বৃন্দাবনে সে নয় মথুরায়, যে কৃষ্ণ মথুরায় সে নয় দ্বারকায়। বৃন্দাবনে যে কৃষ্ণ সে মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, যার দেহে কোনোদিন কামগন্ধ আসেনি। বৃন্দাবন থেকে যাওয়ার সময় লক্ষ্য করো মা, কার রথে যাচ্ছিলেন? অঙ্কুরের রথে, তাই না? কিন্তু ওর রথটা ছিল কার? কংসের, কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছিলেন অঙ্কুর। অঙ্কুরের রথে যমুনার তীরে গিয়ে অঙ্কুরকে বললেন ক্ষণকাল করো অপেক্ষা বলে জলে ডুব দিয়েছিলেন, তাই তো? তাই না? জলে ডুব দিলেন, যে ডুবলো সে মাধুর্যময় কৃষ্ণ, আর যে উঠে এলো সে ঐশ্বর্যময় কৃষ্ণ। যেমন ভালো করে মিলিয়ে নাও, যে বৃন্দাবনের কৃষ্ণ সে কিন্তু কোনোদিন বৃন্দাবনের বাইরে যায়নি। ওই জন্য বৃন্দাবনের ভজনশীল যারা, তারা বৃন্দাবনের বাইরে কোনোদিন যায় না। যারা বৃন্দাবন দর্শন করেছেন, প্রকৃত বৃন্দাবনের ভজন যারা করেন, গুরু হোক, বৈষ্ণব হোক, শিষ্য হোক, যেই হোক, তারা বৃন্দাবনের বাইরে কোনোদিন আসবে না।
আর বৃন্দাবন থেকে বাইরে বেরিয়ে যারা শিষ্য করে, গুরু করে, এ করে, এগুলো আলাদা ব্যাপার বাবা, এদের দিকে আমি বলবো না, বলতে নেই। কারণ আপনও ভজন কথা না বলিয়ে দাও। এইবার যদি বলো এই কৃষ্ণ কি করে বৃন্দাবনে এলো, তাহলে বিচার করো, যখন মাথায় করে জন্মাষ্টমী নিয়ে যাচ্ছিল কে? বসুদেব। পড়ে গেল কোথায়? পড়ে যাওয়ার পর বসুদেব কত খুঁজছিল না, যে পড়ে গেল সেটা ছিল ঐশ্বর্যের কৃষ্ণ। কারণ যার দ্বারকায় জন্ম হয়েছিল, যার জন্ম হয়েছিল মথুরার কংসের কারাগারে, সে কিন্তু ওই যমুনায় পড়ে রয়ে গেল। আর যেটা ভেসে উঠল সেটা বৃন্দাবনের কৃষ্ণ, মাধুর্য মণ্ডিত কৃষ্ণ। সেটাকেই তিনি নিয়ে বৃন্দাবনে রেখে এলেন। সেই মাধুর্য মণ্ডিত কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম ভক্তি অনুরাগের লীলা করলেন বাবা। এবার এই লীলা সমাপ্ত করে যখন তিনি মথুরার লীলা আস্বাদন করার জন্য বাসনা করলেন, কংসদিকে পথ তৈরি করার জন্য চিন্তা করছেন, ধনুর্যজ্ঞের আয়োজন, তাই না? অক্ষুরকে রথে পাঠালেন। এবার রথে করে যাচ্ছেন, যেতে যেতে যমুনার কাছে এসে দাঁড়ালেন, আমাকে একটু স্নান করে জলে ডুব দিলেন। যে কৃষ্ণ ডুবে গেল সে রয়ে গেল, আর ওই যে জন্মাষ্টমীতে যে জলে পড়েছিল ঐশ্বর্যের কৃষ্ণ সে উঠে গেল। কারণ যে দেবকীর কৃষ্ণ সে যশোদার নয়, যে যশোদার কৃষ্ণ সে দেবকীর নয়। কারণ দেবকী হচ্ছে ঐশ্বর্যের মা, আর যশোমতী হচ্ছে মাধুর্যের মা। এর লীলা তাৎপর্য আস্বাদন করতে গেলে অনেক গভীরে যেতে হবে মা। এই দেখো, জগতের নাম তিন প্রকার হবে। একটা হবে রাজসী, পয়সা আছে দিয়ে যাব, কে এলো কে গেল দেখার দরকার নেই, রাজসী। আর একটা আছে তামসিক নাম, দাদা করেছে আমি করে দেখিয়ে দেবো। ও এনেছে নেড়া অয়লা, দুটো নেড়া অয়লা এনেছে, আমি চারটে হিপি অয়লা এনে দেখিয়ে দেবো। আর এখনকার কীর্তন তো মার বলে লাভ নেই, যত বাউল গান লোকগীতি তো একদম স্পেশালিস্ট সব, তাই না? ঈদ মাজারে আহা রে, যেন ওই একমাত্র ধরেছে, আমরা কেউ ধরতে পারিনি। অপরাধ মিশনি মা, কীর্তন বেশি দিন থাকবে না। কারণ কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া, সাধুগুরু না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে, কেউ রোধ করতে পারবে না। আগুন নিয়ে যে খেলা করে পুরেই তাকে মরতে হবে মা। অপরাধ নিলে কিছু করার নেই মা। ভজনটাকে ভজনের জায়গায় নিয়ে চলে গেলে তার তো রাধে রাধে। তাহলে একটা গেল রাজসী, একটা তামসী, আর একটা সাত্ত্বিক, যেটা আমার এই কমিটির বাবারা দাঁড়ে দাঁড়ে, এই মায়েরা দাঁড়ে দাঁড়ে বছর ভোর ভিক্ষা করে করে তিলে তিলে সঞ্চয় করে একটা দিন মনে বাসনা নিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা করবে বলে বসে আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, ওটাকে বলে সাত্ত্বিক। হরি বল। কে বলতে পারে এই সাধুগুরু বৈষ্ণবের মধ্যে কোন রূপে ভগবান নিজে সেই যে তার প্রসাদ তিনি গ্রহণ করবেন, তা আমরা কেউ জানি না বাবা। সেই রাজার হয়েছিল না, রাজার দ্বারে কুষ্ঠ ব্যাধি নিয়ে গিয়ে প্রসাদ দিতে গিয়েছিলেন। প্রসাদ নিলেন বটে কোন রকম, কিন্তু রাজা তার উচ্ছিষ্ট নিতে চাইল না। বলল তুমি আমার প্রসাদ নেবে না, আমার উচ্ছিষ্ট নেবে না, আমি ব্রাহ্মণ ছেলে। রাজা তখন বলল তোমার প্রসাদ নেবে যে বাইরে দাঁড়িয়ে আছে সে মানে কুকুর। যেই পাতাটা এমনি ছুঁড়ে ফেলে দিল, ওদিকে পক্ষীকুলের শ্রেষ্ঠ কে গরু ছুটে এসে গোবিন্দের প্রসাদটা নিয়ে চলে গেল। এগুলো ভক্ত চরিত্র, তাই না? যাক, জয় শ্রী রাধে। আমরা কেউ কিন্তু জানি না কখন কোন রূপে গোবিন্দ এসে কার পাশে বসে গোবিন্দ তার নিজ করে নিজে ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করে। ওই জন্য বারবার জানিয়ে যাই মা,
জীবনে দুটো অপরাধের ক্ষমা নেই রে, এক এই নাম অপরাধ আর এক বৈষ্ণব অপরাধ। এই দুটো অপরাধের ক্ষমা স্বয়ং গোবিন্দও করতে পারেনি মা। তাই যদি হতো তাহলে চপাল গোপালের কুষ্ঠব্যাধি মহাপ্রভুই তাকে ভালো করে দিতে পারতেন, তাকে ফিরে আবারও শ্রীবাসের কাছে আসতে হতো না। জয় রাধে। সঘনে বিষম খাই নাম করে মা, সখ্য রসে সীতা বলে এই কানাই, আমরা যে ঘরে কোথায় আছে? আমরা আছি গহন বনে, মা আছে গৃহ বনে। মা নাম করে তুই জানতি কেমন করে? এখন না হয় ফোনের যুগ, তখন তো এসব ছিল না। আজ থেকে 4500 বছর পূর্বে দিলাম। জানলি কি করে? বলল শোন রে, মা যদি না গোপাল বলে কাঁদবে, তাহলে আমার অন্তর বারবার কেন কেঁদে উঠছে, বারবার কেন বিষম লাগছে। বললো মা তো আমাদের মনে দিয়েছে, তাহলে মা কাঁদবে কেন? বলে তারও একটা কারণ আছে। মা যে কাঁদছে তার কারণটা কি জানিস? তবে বলি শোন কানাই, শ্রীরাম রে, তবে বলি শোন, আজ মাঠে আমাদের শ্রীরাম বিলম্ব হে রিয়া, আজ মাঠে আমাদের अरे विलम्ब है रिया, है न बुझी कांदे मा, কত পানি চাইয়া, अरे है न बुझी कादे माता পথ পান চাইয়া আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। শুধু কাঁদছে না, আরো কি করেছে জানিস কেন? শ্রীরাম কি করেছে? অন্তর্হিত লীলায় মা নয়নের জল বরিশন করছে। তাও কি কামনা বাসনার পথে নয়ন দিয়ে নয়, আমার প্রেম ভক্তি অনুরাগের পথে। আমি যে আসবো, যাবো তো সেই পথে নয়ন দিয়ে। লক্ষ্য করো মা, আমরাও কাঁদি, কেউ কাঁদে না এমন। যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে। এমন কিছু কর্ম করে ভব হতে যাবে চলে, জগৎ কাঁদবে তোমার তরে, তুমি যাসবে হাসতে হাসতে, তবেই তো মনুষ্য জনমটা ধন্য। রাধে রাধে। তবে কর্ম করো, তবে পিতামাতার চরণ বাদ দিয়ে নয়। তবে সেই পিতামাতার চরণ বাদ দেওয়া যায়, তাতে কোনো অপরাধ হয় না। যদি কৃষ্ণ পরায়ণা পিতামাতা না হয়, তাদের ত্যাগ করলেও কোনো, কিন্তু কৃষ্ণ পরায়ণা যদি পিতামাতা গুরুজন হয়, তাদের আজ্ঞা নিয়েই হরিভজনে যেতে হয়। অপরাধ কৃষ্ণামা। রাধে রাধে। ওই জন্য আপনারাই তো বলেন, গর্ভে ধরলে হয় কি মাতা, মা হওয়া কি মুখের কথা। সব মা জগতে, আবার সব পিতা জগতে, তাই না? মা শুধু কাঁদছে না, অন্তর্হিত ভজন বা সেবা হলো নয়নের জল ভিতর থেকে, আর বাইরের সেবা কি?
ক্ষীরসর নবনী সাজিয়ে থালি নিয়ে ভক্তির দ্বারে দাঁড়িয়ে ডাকছে, গোপালে ঘরে ফিরে ফিরে আয় রে, একবারে ফিরে গোপালে ঘরে ফিরে ফিরে আয় রে, ফিরে আয় রে। দুধে বসন ভেসে আমার ভেসে যায় রে, একেবারে ফিরে আয় রে। দেবসন দেবসন ভিজে ভিজে যাই রে, ভিজে যাই রে। দেবসন ভিজে বাবলা ধন নীল নীলমণি ফিরে আয় রে, বাবলা ধন সময় নেই, মনে করেছিলাম গাইব না, কিন্তু কি করবো মা, অপরাধ মিশনারে কেউটে সাপের বাচ্চা তো মাঝে মাঝে ছবল না মারলেও আমার থাকা যায় না, কারণ এসব শিখেছিলাম অনেক কষ্ট করে। তবে কি জানিস, সোনার মানুষ আছে কিন্তু গাওয়ার মানুষ কমে যাচ্ছে। রাগ করলে হবে না, অনেকে বলে সোনার মানুষ নেই, কে বলেছে? সোনার মানুষ আছে কিন্তু গাওয়ার মানুষ নেই, তাই না? রাধে রাধে। যাক, এটা ধরা গানের মাতা, গোড়া গাই মানে শুধু কাটানটা কুটাচ্ছি। ফিরে আয়। এখন বলো তো, কেউ যদি বাইরে আর ভিতরটা দুই এক করে গোপালকে ডাকে, সেই গোপাল কি আর থাকতে পারে? এই জগতে আমরা সবাই ডাকি, কিন্তু এই মা যশোমতীর মতো ভিতর বাহির এক করে ডাকি না। শ্রীরাম এই প্রশ্নই করেছিল, হ্যাঁ রে কানাই, তোর মা কাঁদছে তাই তোর প্রাণ কাঁদছে। এই জগতে এত সাধু মনি ঋষি মহর্ষি দেবর্ষি কীট নর সবাই তো ডাকে কাঁদে, কই তোর তো প্রাণ কাঁদে না? কানাই তখন মৃদু হেসে বলল, ওরে আমার মায়ের মতো কেউ ভিতর বাহির এক করে কাঁদে না। মনি ঋষি মহর্ষি বেদ শাস্ত্র গ্রন্থ তারা এসব দেখে, কোন ভক্ত যদি ভক্তির দুয়ার খুলে ভিতর বাহির এক করে, ওই যে বললাম মা, বাইরে ক্ষীরসর নবনী আর ভিতরে দুগ্ধ, কারণ গোপাল যখন বনে যেতেন তখনও মাতৃ দুগ্ধ পান করতেন। তা সারাদিন গোবিন্দ মানে গোপাল অদর্শনে
বিরহের জ্বালা তো বুকে আছেই, আবার সারাদিন মা ছেলেকে দুগ্ধ দিতে পারিনি, সেই দুগ্ধ আর ধরে রাখতে পারছে না, স্তন হতে আপনা আপনি বেরিয়ে বসন ভিজে ভেসে যাচ্ছে। তা মা কাঁদছে, গোপাল আমি যে আর ধরে রাখতে পারছি না, এই না বাবা। এটা ভিতরে, আর একটা ভিতরের সেবা হলো নয়নের জলে বক্ষ ভাসিয়ে হরি বল মা। সেটা কোন জল? প্রেমশ্রু। রাধে রাধে মা, কাঁদতে থাকো জীবনে, কারণ এই জীবনে সব থেকে সহজ পথ হলো গোবিন্দকে আপন করে পাওয়ার, সেটি হলো ধারাপথ। এই ধারাপথে যত সহজে গোবিন্দকে আপন করে পাওয়া যায়, অন্য কোন পথে এত আপন করে তাড়াতাড়ি গোবিন্দকে পাওয়া যায় না। জ্ঞান পণ্ডিত বা শাস্ত্র কেমন জানো? জ্ঞানী পণ্ডিত শাস্ত্র কেমন জানো? বেদজ্ঞ কেমন জানো না? প্রদীপের শিখার মতো তেল থাকবে, সলতে থাকবে, মাঝে মাঝে বাতাস লেগে লিভে যাবে। জ্ঞানও তেমনি। আর ভক্ত কেমন জানো? মণি, সাপের মাথায় যে মণি যেমন, ঠিক তেমন যেখানেই পড়ে থাকুক না কেন সেখান থেকে একটা জ্যোতির প্রকাশ হবে। দেখবেন মা, জীবনে অনেক জ্ঞান আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের কামের বাতাস লেগে কখন যে আলোটা লিবে গেছে বিশ্বাস না হয়। জগতে অনেক এত ইউটিউব হচ্ছে বলা যাবে না, বললে আমার নেড়ার কোথায় কোন জায়গায় কে ধরে, তাই না বল? কিন্তু এটাও তো বাস্তব মা। কীর্তনে এত শিক্ষা দিই, এত কিছু শাস্ত্রজ্ঞ হয়েছি, কিন্তু নিজের কজনকে কজন ধরে রাখতে পেরেছি বাবা? ধর্ম শব্দের অর্থ হলো ধরে রাখা। নিজেকে আগে ধরো, পরে ধর্মকে ধরো। কোনটা ধরবো আমি? নিজের পিতৃসত্তাকে ধরে রাখার চেষ্টা করো। একই কর্ম, একটা কুকর্ম, একটা সুকর্ম, তাই না? একই কর্ম, লক্ষ্য করো বাবা, অপরাধ নেবে না। এগুলো কাম গায়ত্রী কামবীর ছাড়া খুব গভীরে আস্বাদন করা যায় না। নিজের স্ত্রী সঙ্গ করো, সেটা সুকর্ম, সন্তান লাভের আশায় সুকর্ম। কিন্তু ওই কর্ম যদি পরস্ত্রীর সঙ্গে করো, সেটা মহাপাপে লিপ্ত কর্ম। একই কর্ম, কিন্তু ধর্ম তোমাকে ধরে রাখতে পারবে না। জয় রাধে। পরম বৈষ্ণব চূড়ামণি আসছেন। এরপরে আমি তো তোমাদের কাছে ছেলে, যদি আবার কোনোদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আসবো মা, আশীর্বাদ করো। এমনি নয়ন জলে ভেসে আমি যেন যতদিন পারি জগতে, তবে সত্যিকারের কথা বলছি, বাস্তব জগতে এই এত ইউটিউব হচ্ছে, এই কীর্তন গাইব না আর বেশি দিন মা। খুব তাড়াতাড়ি নিজেকে ভজনে বসিয়ে নেব, কারণ কীর্তন গাইতে গিয়ে নিজের ভজন নষ্ট হয়ে যাচ্ছে মা। অপরাধ নিষ্ণা মা, হরে কৃষ্ণ। এর থেকে মাধু করি করে গোবিন্দ সেবা দিয়েই প্রসাদ পাবো, আর নিজের কীর্তন তাকেই শোনাতে থাকবো। এর থেকে আর ভজন নেই। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। মায়ের অশ্রু ধারাতে গোবিন্দের চিত্ত আকুল হয়ে উঠলে গোবিন্দ স্থির থাকতে পারল না। শ্রীরাম চল, দেনু বৎসর পাল একত্র করে নিয়ে চল। আজও মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, হেন বুঝি কানে মাই পথ মানে চাই। হেন বেলি তোদের পথ পথ পানে জীবনে এইটুকু স্মরণে রাখবে, যদি আমি বাঞ্ছা কল্পতরু তবু পিতামাতা মোর পরম গুরু। পিতামাতা মোর পরম গুরু। মা কাঁদিনি জানিস
জানিয়েছি সীতা, জগতে কাঁদবে যে সন্তানে পিতামাতাকে কাঁদায়, সে প্রতি জীবনের পদে পদে পরাজিত হয়। তাই আমাকে আর এমন করে চলে চলে ফিরে চল কানাইয়ের কথা শুনি, এবারে কহে বসো দা কথা শুনি রাধে সম্প্রদায় এসে গেছে, আর বিলম্ব নয়। কানাইয়ের কথা শুনি কহে বসুদাম কে ফিরাবে চরা ধেনু কহ ঘনশ্যাম। তারপরে গোবিন্দ বলল আমাকেই ফিরাতে হবে। বললো হ্যাঁ। অধরে মুরলী ধরে ধেনুবৎসের নাম নিয়ে যখন ডাক দিলেন, ধেনুবত্র একত্র হয়ে পাল গোকুলের পথে চালিয়ে দিলেন। যা বটের পথ ধরে যেতে যেতে রাধারানীকে দর্শন দিয়ে বললেন, রাধে তুমি ক্ষণকাল সখীদের সঙ্গে আস্বাদন করো রূপকথা, এখন আমি মায়ের কাছে যাই। মায়ের দেওয়া সেবা গ্রহণ করে শয়ন করে নিশীথে গভীর রজনীতে মধ্য রজনীতে মহারাসে তোমার সঙ্গে আমার মিলন হবে, কথা দিলাম। এই বলে প্রাণ গোবিন্দ নাচতে নাচতে চললেন। ওদিকে মা যশোদা দর্শন করলেন। আগে দেখি বলরানী কহে নন্দরানী, ওরে আগে দেখি বলরাম কহে নন্দরানী, আরে তোরা সবে ঘরে এলি কোথা নিল মনি, ওরে তোরা সবে ঘরে এলি কোথা নিল মনি, খোয়ারে রাখিয়া গাভী নায়ের কাছে যা, খোয়ারে রাখিয়া গাভী ভাইয়ের কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী ভাইয়ের কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী ভাইয়ের কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী ভাইয়ের কাছে যাও। আরে কত ধুলি দিল মাছে মানি কোন বই, আরে কত ধুলি দিল মাছে মানি কোন, আরে কত ধুলি দিল আরে কত বই, আরে কত ধুলি দিল মাছে মানি কোন, কত ধুলি দিল মাছে মানি কোন বই। গোপাল কোলে লয়ে নন্দরানী হাসে কৌতূহলে, শত শত চুম্বন দেয় বদন কমল। বদন কমলে কোন বনে গিয়েছিলি ওরে বেটা কানো, কোনে কোনে গিয়েছিলি ওরে বেটা কানো, আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেগো, আগে না শুনি নাই যার মুখে বেগো। নন্দবন গাছনা দুলা, রে নন্দ দুলালে বাছা যশোদা দুলা, আমার এতক্ষণি মাঠে থাকে কাহারো ছাওয়া, আরে এত কোনে মাঠে থাকে পাওয়ার ছাওয়া। এবার রতন প্রদীপ লয়ে আসে নন্দরানী, রতন পরিবার রাসে নন্দরানী, আবার গদ গদ বচনে নানি কষয়েবা, আরে গদ গদ বচন সানিকে সয়বারে, আরতি করু যশোদমাই গোপাল মুখ হেরিরে, ব্রহ্ম কল ঘিত প্রদীপ পুষ্প রচিত থালি রে, রাখি সিংহাবেনু যশোদামাই কোলে নীল রাম কানাই, মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাওরে। মা দুই কোলে রাম কানুকে নিয়ে সেবা দিলেন। তারপর মা রোহিণীকে ডাকলেন, দিদি তোর রামকে তুই নিয়ে যা, আর আমার গোপালকে নিয়ে আমি শয়নে সোনার পালঙ্কে শয়নে দিলেন। আর ওদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী সখীদের সঙ্গে বসে বধূর রূপের কথা আস্বাদন করছেন। কারণ আমি উত্তর গোষ্ঠে রাখলাম, এরপরে আমার বাবা আসেন, তিনি এসেন শ্রী কৃষ্ণের রূপ অনুরাগ না গাইলে রাস হবে না মা। আর যদি হয় তাহলে জানবে যে ঠেলাঠেলির কীর্তন হলো। কারণ হ্যালো আর গেল ও বিয়ে বিয়ে নয়, দেখাশোনা গায়ে হলুদ, এটাই হলো ধর্মময়, তাই না? তেমনি এরপরে রূপ হবে, তারপরে রাস। আপনারা আস্বাদন করে বসবেন, আস্বাদন করবেন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। লীলা পরিবেশনে আমার বাক্যে যদি কোনো বৈষ্ণবী চরণে অপরাধ হয়ে থাকে, অপরাধ ক্ষমা করে আমার ভুলকে ভুল মনে করে চরণে আশ্রয় দিও। সবাই মিলে বদনে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে